হ্যালো গাইজ, আজকে আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেবার্গদাকে দেখো পুরো ঘুমিয়েই পড়েছে গাড়ির মধ্যে, আর এদিকে সামনে কুন্তলদা বসেছিল। আর গাইজ আমরা আজকে কোথায় যাচ্ছি, কার বাড়িতে যাচ্ছি সেটা জানতে হলে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর আমরা দমদম নামলাম, নেমে উবের ধরে নিলাম। এই 2-3 সপ্তাহ আগে 3,500 টাকা কেটেছে, দুবার করে কেটেছে। একবার 2,500 টাকা, একবার 1,500 টাকা। হ্যাঁ, ওটা চলে আসবে। ওটা কবে আসবে? আইলে ফেরত তো দেবো। ওইটা আইলে তবে দেবো 1800। আর না আসলে দেবেন না, তাই তো? না আসলে আপনি জরিমানা করে দেবেন আমার নামে, যা পারবেন। তার কোনো যদি পেমেন্ট না করে তাহলে যেটা ফিরে আসতো ওটা আসবে না বসে। ফিরে আসবে না। তারপরে ড্রাইভারদার ফোনে একটা ফোন এসেছিল, তো টাকা ফ্রড কেসের ব্যাপারে, ওই জন্য কুন্তলদা তার সাথে ইয়ার্কি মারছিল গাড়িতে বসে বসে, আর আমরা হচ্ছে মজা নিচ্ছিলাম। তো তারপর রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের গাড়িটার, সেই কারণে আমরা গাড়িটা চেঞ্জ করে নিলাম, নিয়ে এখান দিয়ে অটো ধরে নিলাম। অনেক জিজ্ঞেস করে করে তারপরে যাচ্ছি। তো ফাইনালি আমরা আমাদের এখানে নেমে গেলাম। আর এদিকে স্যার এসেছিলেন আমাদেরকে নিতে, কারণ আমরা হচ্ছে চিনতে পারছিলাম না কোথায় নামতে হবে, কোথায় যেতে হবে। তো আমরা অটো থেকে নামলাম। আর গাইজ এই বাড়িটা দেখে তোমরা যারা যারা চিনতে পারছো তারা কমেন্ট বক্সে জানাও যে এটা কার বাড়ি। তো চলো আগে ভেতরে ঢুকি, তারপরে তোমাদেরকে সব বলছি আর সব দেখাচ্ছি। তো গাইজ ফাইনালি আমরা ভেতরে ঢুকে গেছি। আর এইটা হচ্ছে প্রবীরদার বাড়িতে এসেছি আমরা, প্রবীরদার যে নতুন বাড়ি করছে সেখানে এসেছি। আর এদিকে আমরা ঘুরে ঘুরে বাড়িটা দেখছিলাম সবাই মিলে। আর এটা ব্যালকনি থেকে দেখো বাইরে আকাশটা কি দারুণ লাগছে। তো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, কাজ এখনো কমপ্লিট হয়নি যদিও। এদিকে দেখো সেই দাদার বাগান, যেটা দাদার ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো। তো আম গাছ ভর্তি চারিদিকে দেখো। আর এদিকে আমরা ঘুরে ঘুরে দাদার অ্যাচিভমেন্টগুলো দেখছিলাম, দাদার কত ট্রফি, মেডেল সব কিছু, এগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো গাইস চারিদিকটা। আর দাদার বাড়িটাও খুব সুন্দর করে বানিয়েছে, অনেক কষ্ট করে বাড়িটা বানিয়েছে। আর এদিকে দেখো দাদার সেই বুট, যেটা পরে দাদার ইনজুরি হয়েছিল, এই বুটটাও দাদা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো গাইস আমরা চারিদিকে সব একটু ঘুরে ঘুরে ভালো করে দেখলাম। তো তারপরে গাইস এদিকে দেখো শুরু হয়ে গেল বৃষ্টি, আর আকাশটা পুরো কালো হয়ে এসেছে। তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো তারপরে আমাদের শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। আর তারপরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে হচ্ছে মিষ্টির পালা। এদিকে স্যার খেতে চাইছিল না, বলছে আমি একটুখানি নেব। তো দাদা জোর করে হাত ধরেছিল, হাত ধরে খাইয়ে দিচ্ছিল, বলছে না না আমি একটুই খাবো, মিষ্টি খাই না। দাদা তাই একটু কেটে স্যারকে খাইয়ে দিচ্ছিল, তাও বলছে না আমি এতটা খাবো না, আরও কম করতে, তাই জোর করে তাও খাইয়ে দিল। আর তারপরে কুন্তলদাও উঠে চলে গেল স্যারকে মিষ্টি খাওয়াবে বলে, বলছে না খেতেই হবে, প্রবীরদা দিয়েছে খেয়েছো, এবার আমারটাও খেতে হবে। তারপরে দাদা খাইয়ে দিল এটা পুরো গোটা মিষ্টি। তারপরে প্রবীরদা যেটা রেখে দিয়েছিল, হাফ দিয়েছিল, ওইটা থেকেও দাদা পুরোটাই খাইয়ে দিল পুরো, আর পুরো মুখটা ভর্তি হয়ে গেছে। তারপরে আমরা চলে গেলাম ছাদে। ছাদ থেকে দেখো গাইস আকাশটা কি সুন্দর লাগছে, বৃষ্টির পরে আকাশটা দেখো গাইস কত সুন্দর লাগছে এদিকে চারিদিকে। তো আমরা একটু ছাদে আড্ডা মারলাম, মেরে টেরে এবার যাচ্ছি নিচের দিকে, কারণ এবার বাড়ি যেতে হবে আমাদেরকে। তো গাইস আজকে সারাদিন প্রচুর মজা করলাম, প্রচুর এনজয় করলাম। তো এবার আমরা বাড়ির দিকে যাই ততক্ষণ। আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।